জল নিলাম দেখতে পেলে। দাদা কত এটা? কত কেন? 15 টাকা তো রেল নিচ্ছ তো। 5 টাকা করে কতজনের থেকে নিচ্ছে? তাহলে সবার কথা বলছে, আমাকে দেওয়ার জন্য নয়। দাদাকে আমি বুঝিয়েও বললাম মোটামুটি, কারণ দেখো ট্রেনে সবাই জার্নি করছে, আজকে 1000 লোক যদি হয় 5 টাকা করে 5000 টাকা। সে দাদা একানিক বা ডাল দেয়নি কেন জানি না, ডাল তো দেয়। এখানে কিন্তু দাম নিয়েছে দেখো, যেরকম আর কি ওরা বলেছিল সেটাই। এখানে দেখো রেড চার্ট তোমাদের দেখাচ্ছে। এই ট্রেনে যারা জার্নি করবে বা আইআরসিটিসি যদি কেউ দেখে থাকো, এগুলো অন্তত মানে ঠিক করো, মানে ট্রেন পুরো লোটা হচ্ছে একদম। তো গাইস ফাইনালি আমাদের একটা জার্নি শেষ হলো, নতুন জার্নি খুব তাড়াতাড়ি আসছে। বাই বাই, বিশাখাপত্তনম। গুড মর্নিং সবাইকে। তো ফাইনালি আমরা কিছুক্ষণ আগেই বিশাখাপত্তনম থেকে বেরিয়েছি। আজকে আমার কোনো ভিডিও করার প্ল্যানই ছিল না, মানে আনপ্ল্যান ভিডিও যাকে বলে। বাট আমার সামনে যখন মানে ভেবেছিলাম কোনো ভিডিও ফিডিও বানাবো না, বিন্দাস ব্যাক করে যাবো, হাতের সামনে কন্টেন্ট করছে, সেটা আমার ক্যাচাল কন্টেন্ট। ক্যাচাল কন্টেন্ট যদি থাকে এরকম আনপ্ল্যান ভিডিও তো স্টার্ট করতেই হয়। এতদিন আমরা হচ্ছে অ্যাজ আ ইউটিউবার ফোন নিয়ে ঢুকতাম, দুরন্ততে ঢুকেছি সেরকমভাবে, মানে পুরী যাওয়ার সময় হেভি সার্ভিস দিয়ে গেছে, খুবই সাধারণ মানুষ হিসেবে উঠেছি। কারণ ওঠার পরেই দেখলাম ট্রেনে মানে এই সাউথ ইন্ডিয়াতে এখনও কিন্তু বেশি টাকায় দামে কি খাবার নিচ্ছে। মানে এই যে আইআরসিটিসির মিলগুলো আছে সেটা নিয়ে অনেক ক্যাচাল হয়েছিল, সেটা নিয়ে খবরে উঠেছে। তার থেকেও বড় কথা, বিএস মনু থেকে শুরু করে বড় বড় যে ইউটিউবার আছে, ট্রেন ব্লগাররা, তারা সবাই ভিডিও বানিয়েছে। প্রায় 20-25 টাকা করে বেশি নেওয়া হচ্ছে ট্রেনের নর্মাল খাবারগুলো। এবং বিল চাইলে দেবে নাকি জানি না, এবং তোমাদেরও সাবধান করা উচিত, কারণ এটা আমার মনে হয় অ্যাজ আ ইউটিউবার তোমাদেরকেও সাবধান করতে হবে। তাই জাস্ট হঠাৎ করে ভিডিওটা স্টার্ট করলাম, কোনো প্ল্যান ভিডিও না, দেখা যাক কী হয়। বাট হ্যাঁ, তোমাদের একটু রেড চার্টটা আমি আগে দেখাই। বেসিক্যালি ট্রেনে ওঠার পরেই ট্রেনের অবস্থাটা মানে খুবই খারাপ ছিল, স্লিপার কোচ একদম জেনারেল হয়ে গেছে। বাট টিটিরা খুব সক্ষম এখানে ফাইন করছে বসে বসে। বাট আমি যখন আইআরসিটিসির একজন লোক এসেছিলো লাঞ্চের জন্য, ওই জিজ্ঞেস করলাম কী আছে, তখন মিলে কিন্তু বলেছে আমাকে ভেজ থালি, এগ থালি, চিকেন থালি সব কিছু। এখানে দেখো রেড চার্ট তোমাদের দেখাচ্ছে একটু। ভেজ থালির দাম হচ্ছে 80 টাকা ট্রেনে, এটা 100 টাকা বলেছে। আর এগ থালির দাম ওরা বলছে 120 টাকা, নর্মালি কিন্তু 90 টাকা। আর ননভেজ থালি মানে চিকেন থালির দাম ওরা বলছে 150 টাকা, কিন্তু এমনিতে 130 টাকা। এই হচ্ছে মোটামুটি রেড চার্ট দেখতে পাচ্ছ। আর বিরিয়ানির ক্ষেত্রে ভেজ বিরিয়ানি 80 টাকা, আর এগ বিরিয়ানি হচ্ছে 90, চিকেন বিরিয়ানি 110। এটা হচ্ছে আইআরসিটিসির রেলের চার্ট। বাট সব কটা খাবার কিন্তু 20 টাকা করে এরা বেশি চাইছে। চলো আজকে খেলা হবে, মানে ক্যাচাল ব্লগ হবেই আজকে। মানে ভিডিও করতে চাইনি, তা সত্ত্বেও এরা বলছে আসো আমাদের এক্সপোজ করো। বিশাখাপত্তনম থেকে ছেড়ে কিন্তু পরের হলটাও আমাদের চলে এসেছে। ট্রেন মোটামুটি 33 মিনিট মতো লেট আছে, সকাল থেকে অনেকক্ষণ লেট ছিল, 1.5 ঘন্টা মতো, 33 মিনিট লেট আছে। এটা কি একটা যেন নামটা, এখানকার নাম আমি উচ্চারণ করতে পারি না। আর বেসিক্যালি মানে শরীরটা একটু খারাপ ছিল, তার জন্যই একটা ভিডিও বানানোর কোনো রকম প্ল্যান ছিল না, আমি কিচ্ছু স্টার্ট করিনি। যেই ক্লিপগুলো ফার্স্টে তোমরা দেখলে, ওই ক্লিপগুলো আমি কালকের ভিডিওর সাথে অ্যাড করে দিতাম, যে একটা ভিডিও মানে একটা জায়গা শেষ হলো, নতুন জায়গা আসবে। বাট এখানে এসে যেটা দেখলাম, এমনকি জলের বোতল যে রেল নীরগুলো আছে সেগুলো ওরা 20 টাকা করে বেচছে, যেটার দাম 15 টাকা। মানে এই রেল নীরের জল 15 টাকা, তোমরা সবাই জানেন, সেটা 20 টাকা করে বেচছে। এবার আমি জানি না, খাবার আমি অর্ডার দিয়ে দিয়েছি, একটা চিকেন থালি আর একটা ভেজ থালি। ওরা বলেছে ভেজ থালি 100 টাকা, চিকেন থালি 150 টাকা। বাট অরিজিনাল প্রাইস হচ্ছে 80 টাকা ভেজ থালি, চিকেন থালি 130 টাকা। আর বিল দেবে নাকি আমি জানি না, পেন্টি কার্ড যেহেতু আছে আমি বিল তো চাইবো, বাদ বাকি দেখা যাক কী হয়। আর যেই ট্রেনে আমরা জার্নি করছি বিশাখাপত্তনম থেকে হাওড়া, সেটা হচ্ছে মাস হাওড়া মেল। মাস হাওড়া মেল বিশাখাপত্তনম থেকে এটা ছেড়েছে হচ্ছে মোটামুটি 9টা 1-এ, বাট রাইট টাইমের 8টা 25 ছিল, অনেকটাই লেটে ছেড়েছে। আর হাওড়া আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে 11টা 55, যদিও ঠিক টাইমে পৌঁছবে নাকি জানি না। বাট দেখা যাক, ট্রেনটা ওই 11টা সামথিং, যাই হোক না কেন, এবার লেট তো করবেই, সেটা বোঝাই যাচ্ছে। মোটামুটি এখনও অনেকটা জার্নি, আর সারা দিনের জার্নি যখন, বুঝতেই পারছো, প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর ইন্টারেস্টিং ব্যাপার। বাট ট্রেন পুরো প্যাকটা একদম। আর এই হচ্ছে ট্রেনের হল্ট দেখতে পাচ্ছ, মোটামুটি আমরা এই সেকেন্ড হল্টে আছি এখন। তারপরে কিন্তু এতগুলো হল্ট আছে, মানে সারাদিন ধরে এইভাবেই চলবে।
এখন দেখাচ্ছে 11টা 22 আর ট্রেন কিন্তু মোটামুটি 30 মিনিট মতো ডিলে আছে। বাদ বাকি দেখা যাক কি হয়। আর প্রচুর খাবার দাবার এখানে নর্মালে উঠছে, বাট এই হচ্ছে কোচের মোটামুটি অবস্থা। IRCTC এইভাবে ঠকানোটা উচিত নয় মানুষকে। এটা নিয়ে যখন এত কিছু হয়েছে, আমি লাস্ট টাইম খবরেও দেখেছিলাম, নিউজ 18 বাংলা, আমাদের TV9 বাংলা, ওখানেও এটা নিয়ে কভারেজ করেছিল। তারপরেও কিন্তু এখনো শুধরায়নি কোনো IRCTC, মানে সেই বেশি টাকা নিয়েই যাচ্ছে। আর এটা আমরা কিছু না বললে, যতদিন অবধি মানে ওদের কিছু না বলবে ততদিন অবধি চলবে। আমি একটাই কথা বলবো, তোমরা যখন জার্নি করবে খাবার নেবে, ঠিক আছে, প্রথমে বিলের কথা কিছু বলবে না, খাবার নেবে, খাবার নিয়ে খুলে ফেলবে, দেন তারপরে বলবে যে বিল নিয়ে আসো। কারণ IRCTC রুলস অনুযায়ী নো বিল নো পে, এটা মাথায় রাখবে। আর আমাদের টোটাল যে ভাইজ্যাগের সিরিজগুলো হয়েছে সেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কেমন লেগেছে না লেগেছে, কিছু ইমপ্রুভমেন্ট আছে নাকি, এবং নেক্সট আমরা কোন কী পারও করতে পারি সেটাও কিন্তু কমেন্টে জানাও। তাহলে আমরা সেরকমই ট্রিট করবো। আর মোটামুটি ওষুধ টষুধ খেয়ে আমি আপাতত ঠিক আছে, মানে আমাদের দুজনেই কালকে প্রচণ্ড শরীর কাঁপছিল, ঠান্ডা লেগে গেছিলো। আর বাদ বাকি এখনও গলার অবস্থা খারাপ, কালকে ভিডিও যারা দেখেছো তারা জানো। কিন্তু হ্যাঁ, যখন ট্রেনের মধ্যে এই সমস্ত জিনিস চলছে, আমরা যদি কিছু না বলি তোমরাও সাহস পাবে না, আর তোমরাও যদি কিছু না বলো ট্রেনে এই জিনিসগুলো চলতেই থাকবে। তো ভাই আমাদের থার্ড হল চলে এসেছে। আর তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। মানে বাইরের অবস্থা দেখলেই স্লিপার কোচ হয়ে গেছে, তাও তো অনেকে নেমে গেছে। আর বিনা টিকিটে প্রচুর লোক উঠেছে। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, বাথরুমটা তাও ওকে আছে, বাট বিনা টিকিটে কেন লোকে ওঠে আমি তো মানে জানি না। 500-600 টাকা করে ফাইন করছে, বাট এরা টিকিট কাটে না কেন জানি না। হাফ টাকা টিকিটের দাম নয়, ওখানে বলতে পারছি না, কারণ আমার সিটেই আশেপাশে কয়েকজন বসে আছে, 600 টাকা করে ফাইন দিয়েছে, বাট টিকিট কাটে না। much later ফাইনালি আমাদের খাওয়ার দাওয়ার চলে এসছে। আন্ডা বিরিয়ানি আর না আন্ডা থালি, আর এসে মানে ভেজ থালি। হ্যাঁ ধরো একটু। এই হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল খাবার দাবার। এখানে একটা ভেজ থালি আছে যেটা বলেছে 100 টাকা, আর একটা আছে চিকেন থালি যেটা 150 টাকা। বাদ বাকি পয়সা মনে পরে নেবে, যেহেতু হাওড়া অবধি যাবো আমরা। তো চলো লাস্ট অবধি খাওয়া দাওয়া করে তারপরে বিলটা চাইবো। একদম পয়সা বলেছে পরে নেবে। তো ঠিক আছে, হাওড়া পৌঁছানোর আগে রাতে ডিনার করে বিলটা চাইবো আমি। খাবারগুলো প্রচণ্ড গরম আছে, মানে এখনই হয়তো রেডি করেছে, তো সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। আর খিদাও পেয়ে গেছে, চলো খেয়ে নিই, দেখি খাবার দাবার কেমন। খাবার দাবার ভালো হলে তো ভালো, নাহলে IRCTCর এক্সপিরিয়েন্স কিছু কিছু ট্রেনে ভালো হয়, কিছু কিছু ট্রেনে খারাপ হয়। চলো একটু খাওয়া দাওয়াটা করে নিই। যদি এখন 11:30 মতো বাজে, বাট সকালে যেহেতু সেরকম কিছু খাইনি, কেক খেয়েছিলাম, তো খিদাও পেয়ে গেছে, গরম গরম খাবারটাও খেয়ে নিই। দুপুরে যদি খিদা পায় তাহলে দেখা যাবে। কাশিটা এখন আছে, এটা প্রবাবলি চিকেন থালি হয়তো। এই হচ্ছে মোটামুটি চিকেন থালি দেখতে পাচ্ছি, যেখানে রাইস আছে, রাইসের কোয়ালিটি তো মোটামুটি ভালোই। 2 পিস চিকেন আছে, আর এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি দিয়েছে, একটা চাটনি দিয়েছে, আর চামচ আছে। আর এইটাই কি দিয়েছে দেখি, ভেজ থালি নিয়েছিলাম, একটা চিকেন থালি নিয়েছিলাম। আচ্ছা, এটা রাইস, এক্সট্রা রাইস দিয়েছে নাকি। ভেজ থালি আছে, সেটাও সেম জিনিস। ভেজ থালিতেও যদি সেম হয়ে থাকে, মানে এক্সট্রা রাইসের জন্য 20 টাকা নেওয়া হয়ে থাকে, মানে 80 টাকা নর্মাল ভেজ থালি, 20 টাকা এটা, তাহলে আমার কোনো প্রবলেম নেই। ভেজ থালিতে এই আছে, মানে চিকেন থালিতে ডালটা ছিল না, যেটা ভেজ থালিতে ডাল দিয়েছে। এখান থেকে একটু ডালটা আমি দেখি, বা ডালটা তো বেশ ভালো লাগছে। আর সেই পাতা দিয়েছে দেখতে পাচ্ছ, মানে সাউথ ইন্ডিয়ানের এদিকেই পাতা খুব ইম্পর্টেন্ট। তো একটুখানি ডাল নিই, ডালটা তো বেশ দেখে ভালো লাগছে, মানে যথেষ্ট ঘন আছে ডালটা। আর রাইসটা কিন্তু বেশ ভালো, এখানে লোকাল রাইস মনে হয়, কোনো মোটা চাল নয়। টেস্ট করি চলো। ডালে একটু নুনটা কম, আলু সয়াবিনটা ট্রাই করি। সিম্পল চানা মটরের তরকারি, এটাও টেস্ট করি। ভালোই গেছে, খারাপ নয়। আর হচ্ছে চিকেন দিয়েছে, চিকেন হাড়ালা চিকেন দেখতে পাচ্ছি। গ্রেভি নিলাম, দেখি চিকেনটা কেমন। খুব সিম্পল, বাট ওকে, মানে খুব খারাপ নয়, আর খুব ভালো নয়, খাওয়া যাবে। রাইসটা যেহেতু ভালো দিয়েছে তো খাওয়া যাচ্ছে। বাট একটা জিনিস আমার বলার, এক্সট্রা রাইসটা ওরা কিন্তু রুটির জায়গায় দিতে পারে, কারণ আমাদের থালিতে কিন্তু মানে রেলের থালিতে রুটি থাকে। কেউ যদি তোমরা রুটি না নাও, এক্সট্রা রাইস নিতে পারো। তো সেই আন্দাজে এক্সট্রা রাইসটা দিচ্ছে নাকি আমি জানি না, আমি লাস্টে কথা বলবো, দেখা যাক কি বলে। তো ভাই এখন একটু খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম, আর এক্ষুনি দাদা রাইস ছিল আসছে দিদি, তো জিজ্ঞাসা করলাম যে রাইসটা কী আছে ব্যাপারটা। বললো যে রুটির জায়গায় রাইসটা দেওয়া, মানে রুটি তৈরি হয়নি তাই রাইসটা দিয়েছে। তো
তো রাইসটা কিন্তু এক্সট্রা চার্জ নয়, তার মানে পুরো থালিটা 150 টাকা দাম নিয়েছে, এটা নেওয়ার কথা 130 টাকা। জল নিলাম দেখতে পেলে। দাদা কত এটা? কত কেন? 15 টাকা তো রেল নিচ্ছ তো। 5 টাকা করে কতজনের থেকে নিচ্ছে তাহলে? রেলে তো 20 টাকা করে বিক্রি হচ্ছে জল দেখছি। তারপরে রেল নিলের জল তাহলে 20 টাকা করে রেলে, রেলের ওপর 20 টাকা করে রেল নিলের জল। 5 টাকা দাও। হ্যাঁ 5 টাকা খুচরো নেই তো? এসে দিচ্ছি আমি। আচ্ছা এসে দিও। তো ভাই যেখানে রেল নিলের জল মানে সকাল থেকে আমি দেখছিলাম 20 টাকা করে সবাই বেচছে, ঠিক আছে, তার জন্যই জলটা নেওয়া। কারণ এখানে রেল নিলের জল কিন্তু 15 টাকা করে, ওকে। আর ট্রেনের মধ্যে মানে এই ট্রেনে দিচ্ছে 20 টাকা। তো এইটা দেখানোর জন্যই জাস্ট আর কি এটা ইয়ে করা। এখানে পুরো দেখতে পাচ্ছ আইআরসিটিসি লুটে যাচ্ছে, ওকে, পুরো মানে রেলে লোটালুটি চলছে। সবাই যেখানে লাইভ দেখতে পেলে তোমরা, মানে যেটার জন্য আমার নেওয়া জলটা এতক্ষণ ধরে সমস্ত রেলনির আর কি 20 টাকা করে বিক্রি করছে। বাট রেলনির কিন্তু 20 টাকা করে বিক্রি করা ট্রেনের মধ্যে কোনো অ্যালাউ নেই, ট্রেনে বা স্টেশনে 15 টাকা করে। বাট তোমাদের লাইভ কনভারসেশন দেখালাম, বলছে 5 টাকার জন্য কী হয়েছে? 5 টাকা আমার জন্য নয়, 5 টাকা সবার জন্য। রেলে হাজারো লোক যায়, 5 টাকা করে 1000 লোকের থেকে নিলে কত লাভ হয় নিজেরাই চিন্তা করে দেখো। 5 টাকা একজন দুজনের কথা নয়, এটা সবার কথা। আর বললো 5 টাকা নাকি আমি দিয়ে যাবে, আমার কাছে খুচরো নেই 5 টাকা, দেখি 5 টাকা দেয় নাকি। বাদ বাকি তোমাদের তো ফেস দেখালামই। এই ট্রেনে যারা জার্নি করবে বা আইআরসিটিসির যদি কেউ দেখে থাকো, এইগুলো অন্তত মানে ঠিক করো, মানে ট্রেন পুরো লোটা হচ্ছে একদম। এখানে 5 টাকা দিয়ে গেছে, বা দাদাকে আমি বুঝিয়েও বললাম মোটামুটি, কারণ দেখো ট্রেনে সবাই জার্নি করছে, আজকে 1000 লোক যদি হয় 5 টাকা করে 5000 টাকা, সে দাদা একা নিক বা ইয়ে নিক। বাট আমি বলবো দাদা সবাই কিন্তু 5 টাকা করে দেবে তুমি, কারণ অ্যাজ আ রেলের কর্মচারী যেটা তোমার দায়িত্ব। কিন্তু দই খাওয়ার ইচ্ছা হয়, দই দেখতে পাচ্ছি একদম আমাদের ট্রেনের পাশ দিয়ে যাচ্ছে, মানে আলাদাই লেভেলে। এটা তোমার সকালবেলায় যদি জার্নি করো তাহলে কিন্তু হবে একমাত্র, মানে বাইরে যাওয়ার জন্য এরকম চিন্তা না থাকলেও মানে দৃশ্যটা কিন্তু দেখতে হবে, এটা একটা পার্ট, এটা অনেক বড়। এখন বাদে ব্যাক করলাম, নিলাম হচ্ছে সিঙ্গাড়া। এখানে কিন্তু খাবারের কোনো অভাব নেই, মানে এই ট্রেনের মধ্যে প্রচুর খাবার, সেটা আইআরসিটিসির হতে পারে, ঠকবাজি বা লোকালও হতে পারে, যেটা আমার মনে অনেক বেশি ভ্যালু ফর মানি। মানে মাছ ভাত এখানে নর্মাল যারা উঠছে আর কি ভেন্ডাররা, তারা বিক্রি হচ্ছে 50 টাকা, কেউ কেউ 60 টাকা, আর ডিম ভাতও সেম 50-60 টাকা করে। এখানে আইআরসিটিসি লুটে যাচ্ছে। আর এই সিঙ্গাড়াটা নর্মাল আইআরসিটিসি থেকে নিলে 3 পিস 30 টাকা, আর লোকাল কিন্তু 4 পিস 30 টাকায় বেচছে, বাট অলমোস্ট দেখতে একই। আর এসে গেছে হচ্ছে খুর্দা রোড জংশন, মোটামুটি অনেকটাই চলে এসেছি, বাট তাও দেখাচ্ছে এখনো 11:30 মতো। তো ভাই कितने बजे तक मिलेगा? 8:30 से 9 बजे। ठीक है, 8:30 बजे दे दो। तो अभी खाना उतना है, ठीक है कर देना, और पूरा बिल लेके आना, दे देंगे। থালি চলে এসে এটা হচ্ছে এক থালি নিয়েছিলাম, আর যেরকম বলেছিলাম আইআরসিটিসির বিল নিয়ে আসতে। বাট এখানে কিন্তু দেখো আইআরসিটিসি তোমাদের ইয়ে থেকে দেখালাম অ্যাপ থেকে যে দাম কত আছে, বাট এখানে কিন্তু দাম নিয়েছে দেখো যেরকম আর কি ওরা বলেছিল সেটাই। এখানে দেখতে পাচ্ছ এগ মিলের দাম নিচ্ছে 130 টাকা, আর এখানে হচ্ছে চিকেন মিল যেটা আছে 150, আর একটা ভেজ মিল ছিল যেটা হচ্ছে 120 টাকা। বাট অরিজিনাল যে আইআরসিটিসির প্রাইস লিস্ট আছে সেটা খবরেও দেখিয়েছিল এবং তোমাদেরও আমি শো করলাম, সেটা কিন্তু অনেক কম। বাট এই বিলে কিন্তু নাম থেকে শুরু করে সব কিছু লেখা আছে, দেখতে পাচ্ছি জিএসটি নাম্বার আছে, বাট দাম কিন্তু ওরা যেটা বলেছে সেটাই নিয়েছে। এবার জানি না আমি এদিক ওদিক কী আছে, বাট বিলে কিন্তু ওরা যেটা বলছে সেই দামটাই দিয়েছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ডিম ভাত, যেটা 130 টাকা। এখানে পিকেল আছে, ভাত আছে 3 জায়গাতে, আর এখানে একটা মিক্স ভেজ দিয়েছে, সকালে সোয়াবিন ছিল, আর এখানে 2 পিস ডিম। আর এই ট্রেনে কিন্তু নর্মালি আইআরসিটিসির লোকজনই আবার 50 টাকা করে ডিম ভাত বেচছে, ছোটো একটা ওই টিন ফয়েলের মধ্যে। এবার জানি না কোথাকার কী খাবার কী ব্যাপার। এবার বিলও যখন চাইলাম তখন ওরা যেটা বলেছে সেই বিলটাই দিয়েছে, কিন্তু আইআরসিটিসির নর্মাল যে চাট মেনু সেটার সঙ্গে কিন্তু একদমই মিলছে না। ভাতগুলো কিন্তু এখানে পুরো চাল একদম পুরো শক্ত হয়ে গেছে, মানে এই দেখো মানে দানা পেকে গেছে একদম। মানে এই চাল খেলে পেট ব্যথা যে কত হবে, এত ভাত দিয়েছে, বাট চালই সেদ্ধ হয়নি পুরো। মানে কী অবস্থা, এক একটা ট্রেনে এক এক রকম হয় এই আর কি। বা ট্রেনের খাবার দাবার কেন যে ভালো করে না বুঝি না, এর থেকে প্ল্যাটফর্মের আইআরসিটিসির খাবার একই দাম নেয়, অনেক বেশি ভালো। Much later. ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। ট্রেন প্রায় 1 ঘন্টা 44 মিনিট লেট। এখন বাজে মোটামুটি 1:45 কাছাকাছি। আর কত লোক নেমেছে দেখো, মানে এই ট্রেন থেকে মানে কাতারে কাতারে লোক এসছে। যেরকম ট্রেনের অবস্থা তোমরা তো মোটামুটি দেখেইছিলে,
আর সেই লেভেলের লোক নেমেছে। এই প্ল্যাটফর্ম ভরে গেছে, ওই প্ল্যাটফর্ম ভরে গেছে, মানে দুটো প্ল্যাটফর্ম জুড়ে লোক যাচ্ছে, এত লোক এই একটা ট্রেনে ছিল। বাদবাকি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের জন্য এরকম নতুন নতুন জার্নি আমি আনার চেষ্টা করবো এরপর থেকে। দেখা যাক, বাদবাকি তোমাদের সাপোর্টটা অনেক বেশি দরকার। আর হ্যাঁ, আজকে ওই ক্যাটারিংয়ের ব্যাপারটা নিয়ে যেটা হলো তোমরা দেখতেই পেলে। আমি জানি না কী করে ওরা বিল, ওদের মুখের কথার বিল বানালো আর কি, জিএসটি নাম্বার দিয়ে। বাট হ্যাঁ, সেটাই করেছে, কিন্তু অ্যান্সিডিটির রেট চার্ট কিন্তু আলাদা, সেটা তোমরা গুগলে চেক করে নিতে পারবে। এবং এটা নিয়ে কিন্তু খবর থেকে শুরু করে সব জায়গায় অনেক কিছুই মানে কথা উঠেছিল। এবার জানি না এখন কী হয়েছে। তোমরাও যখন কোনো খাবার নেবে, যে এই কারে আর কি পেন্ট্রি কার্ড আছে, সেখান থেকে তোমরা কিন্তু বিল চাইবে, ঠিক আছে? বিলটা চাইলে তোমাদের সুবিধা। এবং হ্যাঁ, মানে অন্য যারা খাবার দিচ্ছে, যারা ক্যাটারিং সার্ভিসে আছে, তারাও কোনো বেশি নিতে পারবে না। বাট জলটা নিয়ে দেখলে কী ক্যাচাল হলো। এবার 5 টাকা 10 টাকা একজন দুজনের জন্য নয়, 1000 লোকের থেকে 5 টাকা করে নিলে 5000 টাকা। আবার আমাকে বলছে আমি কি একা নিয়ে রাখি, মানে এরকম টাইপের ক্যাচাল তো হয়েই থাকে। বাট হ্যাঁ, একটা নতুন জার্নির সূচনা আবার হবে, আর একটা জার্নি শেষ হলো। বাদবাকি এক্সপিরিয়েন্স খুবই ভালো। নেক্সট ব্যাক করছি। আর বাজে এখন প্রায় ফোনে একটা ঘুমের চোখ, মানে অবস্থাই খারাপ। জাস্ট চলো, টাটা সবাইকে, গুড নাইট, বাই।